চয়ন আর প্রিয়ার নতুন বিয়ে হয়েছিল। তারা নতুন বাড়ি কিনেছিল। প্রিয়া চয়নকে বলে, দেখো তো এই বাড়িটা কত ভালো। ভালোই হলো যে আমরা শহরের ভিতরে একটা নতুন বাড়ি কিনলাম। কতদিন বা গ্রামে থাকতাম, এবার আমরা এখানে আমাদের নতুন জীবন শুরু করতে পারি। প্রিয়া, সেসব তো ঠিক আছে, কিন্তু এখানে আসার সময় কোনো লোক দেখতে পেলাম না। মনে হয় এখানে কম লোক থাকে। হ্যাঁ, আমিও কাউকে দেখিনি, কিন্তু সন্ধ্যার সময় পাশের বাড়ির লাইট জ্বলছিল। মনে হয় ওখানে কেউ থাকে। আমরা কালকে গিয়ে ওদের সাথে দেখা করে বন্ধুত্ব করব। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ি। সকালে উঠে তো অনেক কাজ রয়েছে। আমাদের এই রুমটা গোছাতে হবে তো। পরের দিন সকালবেলা প্রিয়া ঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যায়, আর চয়ন তার সাহায্য করে। তখনই তাদের কলিং বেল বাজে। আরে, এখন আবার কে এলো? তুমি একটু গিয়ে দেখো না কে এলো। আমি একটু কাজটা সেরে নেই। আরে ঠিক আছে, আমি গিয়ে দেখছি, তুমি চিন্তা করো না। মনে হয় দুধওয়ালা এসেছে। চয়ন দরজা খুলে দেখে একটা মহিলা বাইরে দাঁড়িয়ে আছে। মহিলাটাকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে কিছু খায়নি। নমস্কার, আমার নাম জয়া। আমি আপনাদের পাশের ঘরে থাকি। আমি দেখলাম যে আপনারা এখানে নতুন এসেছেন, তাই আলাপ করতে এলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, ভিতরে আসুন। এ কথা বলে চয়ন জয়াকে ভিতরে ডাকে। আচ্ছা, তাহলে আপনি থাকেন পাশের ঘরে। আমি কালকেই সন্ধ্যার সময় দেখেছিলাম আপনার বাড়ির লাইট জ্বলছিল। আপনি কি চা খাবেন? আরে না না, আমি তো শুধু এসেছিলাম আপনাদের সাথে একটু আলাপ করতে। এমনি তো আশেপাশে তো বেশি লোকজন থাকে না। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। নিশ্চয়। আচ্ছা, আপনাদের পরিবারে কি আপনি একাই থাকেন নাকি আরও কেউ আছে? আরে না না, আমি ছাড়া আরও একজন আছে, আর আমি আপনাদের সাথে তার আলাপন করতে চাই। কারণ পরে যদি একা দেখে তাহলে ভয় পেতে পারেন। আরে ভয় পাবো কেন? ও কি কোনো কুকুর নাকি? আর আমি কুকুরকে ভয় পাই না, শুধু আমার বউকে ভয় পাই। আরে না না, কুকুর নয়, আমার পরিবারে সে একটা অংশ। দাঁড়ান, আমি এখনই ডাকছি, ও বাহিরেই আছে। আপনি যেন ঘাবড়িয়ে যাবেন না। একথা বলে জয়া ঘরের বাইরে যায় আর কারো সাথে কথা বলতে থাকে। এসো ভিতরে, এসো, ওরা কিছুই করবে না, এসো। তারপর জয়া যাকে বাড়ির ভিতরে আনে তাকে দেখে তারা দুইজনই অনেক ভয় পেয়ে যায়। জয়া একটা ডাইনিকে ভিতরে আনে। ডাইনিটা দেখতে অনেক ভয়ানক হয়। আরে ভয় পাবেন না, এ শুধু আমার একটা পোষা ডাইনি। ও আমার বাড়িতেই থাকে, ও আপনাদের কোনো ক্ষতি করবে না। আরে তুমি পাগল হয়েছো? ও একটা ডাইনি। ও কোনো বিড়াল কুকুর নয় যে তাকে পুষে বাড়িতে রাখবে। তারাও ওকে এখান থেকে। চয়ন, কিছু করো। আরে আপনি এমনিতেই ভয় পাচ্ছেন, একবার দেখুন আমার ডাইনিকে। ও কত নিরীহ। আপনাদের কাছে ও কিছুই চায় না, ও শুধু আপনাদের সাথে বন্ধুত্ব করতে চায়। শোনো আমার প্রিয় ডাইনি, ওদের সাথে বন্ধুত্ব করো আর দেখাও যে তুমি খারাপ নও। আরে না না, দরকার নেই এই ডাইনির সাথে আমাদের বন্ধুত্ব করার। আরে প্রিয়া, পালাও এখান থেকে, না হলে এই ডাইনি আমাদের কাঁচা খেয়ে ফেলবে। তখনই ডাইনি ভয়ানকভাবে জোরে জোরে হাসতে লাগে, যেটা শুনে তারা দুজনই ঘরের বাহিরে পালিয়ে যায়। হে ভগবান, এরা তো ভয়ে পালিয়ে গেল। কোনো ব্যাপার না, সন্ধ্যার সময় আবার চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। জয়া একথা বলে ডাইনিকে নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। কিছু দূর দৌড়ে যাওয়ার পর তারা দুজনই অনেক হাঁপিয়ে যায় এবং সেখানেই দাঁড়িয়ে পড়ে। মনে হয় ওরা পিছু করছে না, কিন্তু আমরা তো একটু জন্য বেঁচে গেলাম। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু এবার আমরা কি করে বাড়ি ফিরবো? তুমি কোনো চিন্তা করো না, এখন আমাদের আশেপাশে জিজ্ঞাসা করতে হবে এই ডাইনির হাত থেকে বাঁচার উপায় কি। তারপর তারা দুজনে আশেপাশে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে তারা একটা তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিক বাবা,
আমাদের সাহায্য করুন। আমাদের পাশের বাড়ির মহিলার কাছে একটা ডাইনি রয়েছে। আমরা একটুর জন্য সেই ডাইনির হাত থেকে বেঁচে ফিরেছি। আচ্ছা, তাই নাকি? আমাকে সেখানে নিয়ে চলো। এ কথা বলে তারা তিনজনই সেই বাড়ির সামনে যায়। এখানে একটা ডাইনি আছে। আমি সেই ডাইনিকে ডাকছি। এই কে তুই? আর কেন তুই আমাকে ডাকলি? তুই আমাকে ডেকে ভালো করিসনি। এখন তোদের তিনটেকেই কাঁচা খেয়ে ফেলবো। এই ডাইনি, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? এই নে তাহলে। এ কথা বলে তান্ত্রিক ডাইনির উপর জাদু প্রয়োগ করে এবং ডাইনি সেখানেই ধ্বংস হয়ে যায়।